আজ আমি তোমাদের কষে দেখি 19.2 এর 13 থেকে 22 পর্যন্ত অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 12 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজ আমি তোমাদের 13 থেকে 22 পর্যন্ত অঙ্কগুলো করাবো। দেখো 13 নম্বর অঙ্কটা কী আছে, 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। তো 2a মাইনাস বি মাইনাস সি এটা পুরোটাকে যদি আমরা এ ভাবি, আর এ মাইনাস 2b মাইনাস সি এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এটা পুরোটা 2a মাইনাস বি মাইনাস সি, এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে তোমার এটা এ মাইনাস 2b মাইনাস সি। এ প্লাস বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে তোমার এটা 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি ইন্টু এ, এই যে এ মাইনাস বি, বি হচ্ছে তোমার এ মাইনাস 2b মাইনাস সি। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবার কি করব, 2a মাইনাস বি মাইনাস সি, এই ব্র্যাকেটটা তুলব, প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেগুলোই থাকে। এবার 2a মাইনাস বি মাইনাস সি, এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কী হয়, সব পরিবর্তন হয়। মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস 2b, মাইনাসে মাইনাসে প্লাস সি। এবার কি করব, যোগ বিয়োগ করব। এখানে কি আছে 2a আর এখানে আছে a, তাহলে 2 এর সাথে a যদি আমরা যোগ করি তাহলে কি হবে 3a। এখানে আছে মাইনাস বি, এখানে আছে মাইনাস 2b, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে 2b আর b যোগ করলে কী হবে 3b। এই বড়োর সামনে মাইনাস আছে, মাইনাস বসালাম, তাহলে কি লিখব 3b। মাইনাস সি, তাহলে যেহেতু দুটো সংখ্যা সামনে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস বসাবো, তাহলে মাইনাস সি কী হবে 2c, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে কি আছে 2a আর এখানে আছে মাইনাসে, তাহলে 2a থেকে a মাইনাস করলে a হবে, আর এখানে মাইনাস বি আর এখানে আছে প্লাস 2b, তাহলে এটা বড়োর সামনে প্লাস আছে, প্লাস বসালাম, 2bর সাথে b মাইনাস করলে কী হবে b। তারপরে এখানে মাইনাস সি আর প্লাস সি কেটে গেল, তাহলে কি পেলাম আমরা উত্তর 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস বি। 14 নম্বর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তো আমি কি করব, প্রথমে এই সূত্রে নিয়ে আসব স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার দিলে, মানে এখানে এক্সটাকে যদি আমরা এ ভাবি ওয়াইটাকে যদি বি ভাবি, তাহলে কী দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো এখানে আছে মাইনাস 3y স্কোয়ার আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি কি করব, এখানে লিখব মাইনাস 4y স্কোয়ার। তো মাইনাস 4y স্কোয়ার থেকে যদি আমরা এই ওয়াই স্কোয়ারটাকে বাদ দিই, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4y স্কোয়ার থেকে যদি আমি ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে কী হবে মাইনাস 3y স্কোয়ার, কারণ বড়োর সামনে মাইনাস আছে মাইনাস হবে। আর 4y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে 3y স্কোয়ার। বুঝতে পারলে? তো এটা সমান করার জন্য আমি এটা লিখলাম। এবার এটা লেখার কারণ এখানে আমার কি পড়বে, সূত্র পড়বে, এই সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এবার এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে লিখব 2y তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এ ভাবি আর 2yকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে সূত্র পড়ছে কি, এটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ
প্লাস বি এ মাইনাস বি। এবার এক্স এখানে কি আছে প্লাস 2y, এখানে আছে মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2y থেকে ওয়াই বাদ দিলে কি হবে ওয়াই থাকবে, বড় সামনে প্লাসে প্লাস, তাহলে এখানে কি থাকবে ওয়াই। এখানে কি আছে এক্স মাইনাস, এখানে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস 2y, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর বড় সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস বসালাম, তাহলে 2y আর ওয়াই যোগ করলে কি হবে 3y। 15 নম্বর অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো আমি কি করব একটু জায়গা পরিবর্তন করব কিভাবে, এক্স স্কোয়ার প্লাস 6xyটাকে 9y স্কোয়ারের জায়গায় লিখব, আর 9y স্কোয়ারটাকে লিখব 6xy এর জায়গায়। বুঝতে পারলে কেন, কারণ এখানে আমি একটা সূত্র তৈরি করতে পারবো, আর মাইনাস জেড স্কোয়ার। তো এখানে আমি কি করব এ স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে নিয়ে আসব, তাহলে এটাকে এ স্কোয়ার বানালাম আর এটাকে বানাবো 3y তার হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে 3 বর্গ 9y স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল, মাঝখানে কি করব প্লাস 2ab প্লাস 2a, এ বলতে এক্স আর বি বলতে 3y, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো লক্ষ্য করো 3 দুগুণা 6xy, 6xy হয়ে গেল, আর এখানে যা আছে এটা তাই লিখব। তো এটা কার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ বলতে এক্স, এ প্লাস বি, বি বলতে এখানে কি 3y, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস জেড স্কোয়ার। তো এখানে এই সূত্রটা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, এ বলতে এটা পুরো রাশিটা, এ প্লাস বি, এ বলতে এটা পুরোটা, এক্স প্লাস 3y হচ্ছে এ মাইনাস বি, বি বলতে জেড। ঠিক আছে, এই হলো তোমাদের 15 নম্বর অঙ্ক। এবার এক্স ভিআই অঙ্কটা দেখো কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এখানে কি আছে 2bc, তাহলে এই 2bcকে যদি আমরা 2ab ভাবি, তাহলে এখানে এ বলতে বি দাঁড়াবে আর বি বলতে এখানে সি দাঁড়াবে, তাই তো, তাহলে আমাকে কি করতে হবে এটাকে সাইড করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো আর ব্র্যাকেটে এটাকে রাখবো বি স্কোয়ার, এখানে মাইনাস হবে, মনে রাখবে যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে আর ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো সংখ্যাকে রাখি তাহলে তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে প্লাস 2bcটা হবে মাইনাস 2bc আর মাইনাস সি স্কোয়ারটা হবে প্লাস সি স্কোয়ার। কেন হবে লক্ষ্য করো, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, যখন আমরা ব্র্যাকেটটা তুলব তখন তো এটাই দাঁড়াবে না, মাইনাসে মাইনাসে প্লাস 2bc মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারলে, এবার এখানে একটা সূত্র পড়লো না স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো সামনে যেটা আছে লিখি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ বলতে বি, এ মাইনাস বি, বি বলতে সি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আগের মতো একটা সূত্র পড়লো, এটাকে এ ভাবো আর এই বি মাইনাস সি এটাকে বি ভাবো, এটা পুরোটা বি, এটা বি আর এটা এ, তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, বি বলতে এটা বি মাইনাস সি, এ প্লাস বি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হচ্ছে তোমার এটা বি, এ মাইনাস এই যে বি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার কি করব এই ব্র্যাকেটটাকে তুলব, তাহলে কি হচ্ছে প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, আর এখানে এ মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কী হবে পরিবর্তন হবে, তো এটাই উত্তর। দেখো এবার আমরা 17 নম্বর অঙ্কটা করব, কি আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার হিসাবে, কিভাবে লিখবো লক্ষ্য করো এ ইন্টু বি মাইনাস সি,
এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা সবাই পাবে, এও পাবে আর বি মাইনাস সি এও পাবে, তাই তো। মাইনাস এটাকে লিখব কিভাবে, বি ইন্টু সি মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, তার উপরে হোল স্কোয়ার। তাহলে কি হলো, বি স্কোয়ার সি মাইনাস এ তার স্কোয়ার, পুরোটা হয়ে গেল। তো তোমরা মনে রাখবে, যদি আমরা ধরে নাও এখানে এক্স আর বি আছে, তার উপরে যদি আমরা স্কোয়ার দিই, এই স্কোয়ারটা এক্সও পাবে বিও পাবে, তার মানে কি হবে, এক্স স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পারলে? তাই ব্র্যাকেটটা তুললে এই স্কোয়ারটা বিও পাবে, সি মাইনাস এ এও পাবে, তাই না। এবার আমি কি করব, এটার সাথে এটা গুণ করে দেবো, এ বি মাইনাস এসি, আর স্কোয়ারটা যা আছে থাক, মাইনাস এটাকে করব বিসি মাইনাস এ বি, আর স্কোয়ারটা যা আছে থাক। এবার এ বি মাইনাস এসি তার হোল স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ বি তার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা পুরোটাকে এ ভাবি আর এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হয়ে গেল। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এ মাইনাস বি, এ বলতে এটা এ বি মাইনাস এসি, এ মাইনাস বি, বি বলতে কোনটা, এটা বিসি মাইনাস এ বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার কি করব, এই ব্র্যাকেটটাকে তুলব, কি আছে, এ বি মাইনাস এসি, আর ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই থাকবে, মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাসে প্লাসে প্লাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। এখানে কি হবে, এখানে ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, এই চিহ্নটাও পরিবর্তন হবে। তাহলে কি হবে, এ বি মাইনাস এসি মাইনাসে প্লাসে মাইনাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস এ বি। এবার লক্ষ্য করি এখানে যোগ বিয়োগ করা যাবে কিনা। এখানে মাইনাস এ বি আর প্লাস এ বি কাটা যাবে, আর এখানে কিছু কাটা যাবে, এখানে দুটোই প্লাস এ বি আছে, হ্যাঁ এখানে কোনো কিছু কাটা যাবে না। তো এখানে কি থাকছে, মাইনাস এসি প্লাস বিসি। তো আমি কি করব, প্লাস সংখ্যাটা আগে লিখি, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে বিসি মাইনাস এসি, মানে প্লাস বিসিটা সামনে লিখলাম আর মাইনাস এসিটা পরে লিখলাম। আর এখানে এখানে কি আছে, এ বি আর এ বি, এটাও প্লাসে আছে এটাও প্লাসে আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ বি যোগ করলে কী হবে, টু এ বি, আর এখানে থাকলো মাইনাস এসি মাইনাস পিসি। তো এখানে আর কোনো কিছু করা যাবে না, এটাই উত্তর। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু সিটাকে কমন নেওয়া যায়, তাহলে সিটাকে যদি আমি কমন নেই তাহলে কি পড়ে থাকবে, বি মাইনাস এ, আর এখানে কি টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। বুঝতে পারলে, এটা হবে উত্তর তোমাদের। এবার আমরা 18 নম্বর অঙ্কটা করব। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 YZ মাইনাস 9Z স্কোয়ার। তো এখানে কি করব, এই এক্স স্কোয়ারটাকে বাইরে রাখবো। এটাকে বাইরে রাখলে কি হবে, এখানে আমার একটা সূত্র পড়বে, দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেটে রাখবো, কি হবে, ওয়াই স্কোয়ার। তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো চিহ্নকে রাখি, তাহলে সেই চিহ্ন, কোনো সংখ্যাকে রাখি, তাহলে সেই সংখ্যার চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে মাইনাস 6YZটা হবে প্লাস 6YZ, আর এটা হবে প্লাস 9Z স্কোয়ার। তো লক্ষ্য করো, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 6YZ, আর মাইনাসে প্লাসে মাইনাস 9Z স্কোয়ার। তো এখানে আমরা এই সূত্রটা বানাবো, স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, আগের মতো। তাহলে সামনে যেটা আছে থাক, এ স্কোয়ার, প্রথমে এটাকে এ স্কোয়ার বানাই দিই, আর এটাকে বানাবো 3Z তার হোল স্কোয়ার, তাহলে 3 বর্গ 9Z স্কোয়ার। আর মাঝখানে কি রাখবো, এ স্কোয়ার আর বি স্কোয়ার তো হয়ে গেল, মাঝখানে রাখবো প্লাস 2AB, প্লাস 2AB, 2A বলতে ওয়াই আর বি বলতে 3Z, ঠিক আছে। আর এটা কি করব, ওটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। তাহলে এখানে কার সূত্র পড়লো, স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, 3 দুগুণা 6YZ, হ্যাঁ ঠিক আছে। স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার।
এবার আগের মতো এখানে একটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে যদি আমরা এ ভাবি আর এটা পুরোটাকে যদি আমরা বি ভাবি তাহলে কী দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস 3z, আর এখানে কি হবে এক্স ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা হবে মাইনাস ওয়াই, এটা হবে মাইনাস 3z। এখানে আর কোনো কিছু হবে, কোনো কিছু হবে না, তাহলে এটাই উত্তর। এবার আমরা 19 নম্বর অঙ্কটা করব। তো 19 নম্বর অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে 4টা পদ আছে, তো আমরা কি করব দুটো দুটো করে পদ করব। তো এখানে লক্ষ্য করো, এক্সকে যদি তোমরা এ মনে করো আর ওয়াইকে যদি বি মনে করো, তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে প্লাস প্লাস, এই দুটো পদ থেকে লক্ষ্য করো 4 কমন আসে, তাহলে 4কে যদি আমি কমন নিই তাহলে থাকছে এক্স মাইনাস ওয়াই। এবার এখানে লক্ষ্য করো আর এখানে লক্ষ্য করো কি কমন আসবে। তো এখানে কি কমন আসবে, এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন আসবে। আর পরে থাকলো কি এক্স প্লাস ওয়াই আর প্লাস 4, এটা পরে থাকলো। এটাই হলো তোমাদের উত্তর। এবার আমরা 20 নম্বর অঙ্কটা করব। কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তো আমরা প্রথমে কি করব, 2র সাথে এটা গুণ করব। তো সামনে যা আছে লিখে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস, এটা কী হবে 2ac, গুণ করলে হবে 2ac, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কী হবে 2bd। এবার আমি কি করব, এখানে কি আছে এসি, এই এসি আর এখান এসির সাথে আমি রাখবো স্কোয়ার আর সি স্কোয়ারকে, আর এখানে কি আছে বিডি, এই বিডির সাথে রাখবো আমি বি স্কোয়ারকে আর ডি স্কোয়ারকে। তাহলে এখানে একটা সূত্র পড়বে, লক্ষ্য করো এ স্কোয়ার আছে লিখলাম, তারপর এটাকে লিখি মাইনাস 2ac। এবার কাকে নেব, সি স্কোয়ারটাকে, ঠিক আছে। এবার কি করব, এখানে কি আছে 2bd, তাহলে এই 2bd মাঝখানে রাখবো, এর সামনে বি স্কোয়ারকে রাখবো আর শেষে ডি স্কোয়ারকে রাখবো। তাহলে বি স্কোয়ার কোথায়, এখানে মাইনাস বি স্কোয়ার, তারপর এটাকে লিখি প্লাস 2bd আর মাইনাস ডি স্কোয়ার। কেন রাখলাম, কারণ এখানে আমার সূত্র হবে। এবার আমি কি করব, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখলাম, আর এখানে মাইনাসটাকে বাইরে রাখবো আর এটা পুরোটাকে ব্র্যাকেটে রাখবো। বি স্কোয়ার এটা হবে মাইনাস 2bd আর এটা হবে প্লাস ডি স্কোয়ার। কেন হলো, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস রেখেছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি আমি কোনো সংখ্যাকে রাখি তাহলে কি চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2bd, মাইনাসে প্লাসে মাইনাস ডি স্কোয়ার। এবার এখানে একটা সূত্র পড়লো না, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে মাইনাস, এখানেও সেম স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে বি আর বি বলতে ডি, তাই না। তাহলে কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার আগের মতো সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরোটাকে যদি আমরা এ ভাবি আর এটাকে যদি বি ভাবি তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একটা ব্র্যাকেট দেব, তাহলে কি হবে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, আর এটা কী হবে এ মাইনাস সি, এখানে যেহেতু মাইনাস আছে এগুলো চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাস বিটা হবে মাইনাস বি আর মাইনাস ডিটা হবে প্লাস ডি। এখানে আর কিছু করা যাবে, এখানে আর কিছু করা যাবে না, এখানে আর কিছু করা যাবে না, তো এটাই তোমাদের উত্তর হবে। 21 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমি কি করব, এটাকে একটু সাজাবো, কিভাবে সাজাবো দেখো। প্রথমে কি করব, এই সি স্কোয়ারটাকে সামনে লিখব, তারপর
মাইনাস এ স্কোয়ার, তারপর এখানে কি আছে প্লাস 2ab আর মাইনাস বি স্কোয়ার। এটাকে রাখলাম। কেন রাখলাম? কারণ এখানে আমি একটা সূত্র পাবো। দেখো সি স্কোয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেটে রাখবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এটা তোমরা জানো যে ব্র্যাকেটের বাইরে মাইনাস রাখলে ব্র্যাকেটের ভিতরে যখন আমরা কোনো সংখ্যাকে রাখবো তাদের চিহ্নগুলো পরিবর্তন হবে। তো এটা সামনে যা আছে থাক। কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আগের মতো একটা সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পুরোটা এ আর এটা বি, তাই না? এ মাইনাস বিকে আমরা বি ভাববো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, এবার কি হবে? সি প্লাস এ মাইনাস বি, আর এটা হবে সি মাইনাস এ মাইনাসে প্লাস বি। তো এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি। সামনেরটাকে কি লিখব? এ মাইনাস বি প্লাস সি, আর এটা এ না, এটা সামনে এর সামনে মাইনাস আছে, তাহলে এটাকে আর সাজাবো না, এটা যা আছে তাই রাখবো। তো তোমরা এখানে রাখলেও চলবে, এখানে যদি রাখো তবু চলবে। বুঝতে পারলে? তাহলে এটাই হলো তোমাদের উত্তর। এবার আমরা 22 নম্বর অঙ্কটা করব। কি আছে? 36 এক্স স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। কী করবো? এই 36 এক্স স্কোয়ারকে বাইরে রাখবো আর এটা পুরোটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে কী হবে? এটা 16 এ স্কোয়ার প্লাস 24 এ বি আর মাইনাস 9 বি স্কোয়ারটা কী হবে? প্লাস 9 বি স্কোয়ার। কেন? কারণ এদের বাইরে কি আছে? মাইনাস আছে। এবার এটা যা আছে থাক, এর কাজ পরে হবে। তো এখানে আমরা সূত্র বানাবো আগের মতো করে। কোন সূত্রটা বানাবো? এই সূত্রটা বানাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বানাবো। তাহলে প্রথমে এ স্কোয়ারটা বানাই আগে। তাহলে এ স্কোয়ার বানাইতে হলে এটা কী হবে? 16 বর্গমূল 4, তাহলে এটা লিখব 4a তার হোল স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার হয়ে গেল। এবার কি বানাবো? বি স্কোয়ার, 3b তার হোল স্কোয়ার, তাহলে 3 বর্গ 9 বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল। এখন আমার বাকি থাকলো প্লাস 2ab, প্লাস 2a বলতে 4a, তাই না? আর বি বলতে 3b। তাহলে কী হলো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 দুগুণ 8, 3 8 24 ab। তাহলে 36 এক্স স্কোয়ার যা আছে থাক। এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ বলতে এখানে 4a, এ প্লাস বি, বি বলতে 3b, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার 36 স্কোয়ারকে আমি কিভাবে লিখতে পারি? 6x তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। এবার এখানে একটা সূত্র পড়বে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা এ আর এটাকে ভাববো বি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি, বি বলতে এটা এ প্লাস বি ইন্টু এ বলতে 6x, এ মাইনাস বি, বি বলতে এটা 4a প্লাস 3b। এবার কি হবে? 6x প্লাস 4a প্লাস 3b, আর এখানে কি হবে? 6x, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে মাইনাস 4a হবে এটা, আর এটা হবে মাইনাস 3b। তো এখানে আর কোনো কিছু করা যাবে? কোনো কিছু করা যাবে না, তাহলে এটাই উত্তর।